রাধে কৃষ্ণ। দেখো একটা সুন্দর ঝলমলে সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। আজকে রোদের তেজ আছে খুব। আর জল চাপিয়ে দিয়েছি, চা দিয়ে দিয়েছি, চা নিয়ে নিয়েছি সকালে। চলো চাটা খাই। সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে। এটা আমি কেটেছি, আলু ভাজবো। বরমাসায় যে সবজি কেটে রেখেছে, পরে চাপাবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজও ভেজে রাখবো। মুড়ি দিয়ে বরমাসাইকে দেবো। দিয়েছি মুড়ি, আলু ভাজা, পেঁয়াজ ভাজা। তো গয়া থেকে এখানে একটা ট্রেন যায় যে গয়ায়, মানে গয়া তো বেশি দূর নাই, 5 ঘন্টা রানিং, 6 ঘন্টা। হয়ে গেল তিলকুট খাওয়া। আজকে অনেকটা দাঁড়িয়ে বলো কত বদমাস আমি। 11:30টায় চলে এসছে চন্দনা থেকে, গাল দিব নাকি নিয়ে হাসবো। চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চা দিয়ে দিয়েছি, লুচি দিয়েছি, গরম গরম ভেজেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। কালকে হিরু রান্নার মিষ্টি দিলাম একটা। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজোও দিয়ে দিলাম। আজকে তো আবার চন্দনা আঁকে এসেছে, ভাবি জানেই মনে হয়। ও আজকে 11:30টায় চলে এসেছে, তো কোনো ব্যাপার নাই, কাজ করে চলে গেল। একটুকে নিয়ে মজাও করলাম। এরকম তাড়াতাড়ি এলে তো পারো, ও আগে আমার ঘরে তাড়াতাড়ি আসতো, তারপর এক এক করে কাজ ধরেছে, আর আমার গল্প চলে কিছু বলার নেই, থাক। আজকে চলে এসেছে তাড়াতাড়ি, কাজ করে চলেও গেছে অনেকক্ষণ আগে। বরমাসও ডিউটি থেকে চলে এলো, চান করতে ঢুকেছে, আর আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে আগে। চানও হয়ে গিয়ে পুজোও হয়ে গেল, ঘরে পুজোও দিয়ে দিয়েছি। এবার বরমাসা আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তার মধ্যে ছেলেকে ফোন করলাম, ফোন হচ্ছে না বলে ভয়ই লাগলো, ঘুম থেকে ওঠেনি নাকি। ও আবার ফোন করলো, দেখি যে ঘুম থেকে উঠেও গেছে, চানও হয়ে গেছে, খাবার খাবে। তারপর সেই বললাম খেয়ে নাও, কারণ ও আবার 2টোর সময় বেরিয়ে যাবে। লক্ষ্ণতে একাই আছে, তো খেতে বসলো, ওর সাথে একটু কথা বললাম। 3টা থেকে ওর ক্লাস, যেতে হয় অনেকটা দূরে। তো চলো এবার বরমাসায় বেরোবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। চলো বরমাসা আসুন, খাওয়া দাওয়া করবো, তারপর আবার আসবো। দেখো আজকে এই ঘরে চাদর চেঞ্জ করে দিয়েছি, কম্বলগুলো ঢুকাইনি, কারণ আর কদিন দেখে নিই এই মাসটা, তারপর কেচে ঢুকানো হবে। কত সুন্দর লাগছে, চকচকে। ছোটোরও ঘরে চাদর চেঞ্জ করে দিয়েছি, আর এটা তো কালকে করেইছিলাম। কত সুন্দর লাগছে দেখতে বলো। কিন্তু যতই সুন্দর লাগুক, ঘরে যদি এই বাচ্চাগুলো না থাকে মোটেই সুন্দর লাগে না। তাতে থাক না নোংরা, বাচ্চাগুলো থাকলে, ছেলেগুলো থাকলে তাও একটু ভালো লাগে। চলো চকচকে করে দিয়েছি, শুরু করে দিয়েছি দুপুরের খাওয়া দাওয়া। আজকের খাবার মেনুতে আছে, সকালে বরমাসার জন্য একটু পেঁয়াজ ভেজেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি, কারণ আমি পেঁয়াজ ভাজা খাই না। আলু ভাজা আমি নিয়ে নিয়েছি বেশি করে, বরমাসা আলু ভাজা অত পছন্দ করে না। আর এই যে সব মিক্সড করে সবজি, মসুরের ডাল, মটরশুঁটি দিয়ে, আর গরম গরম ভাত। চলো দুপুরে খাওয়া দাওয়া করি, আমিও বসে গেছি খেতে। দেখো অনেক দিন পর দেওয়ালি ভাবি এসেছেন, দুজনে মিলে বসে বসে গল্প করছি। ভালো লাগে ভাবি এলে পারে, কারণ ঘরে একা থাকি তো, ভাবি এলে পারে একটু গল্প করা হয়।
উনি এদিকে এলে আসেন, তো এবার অনেক দিন পর এসছেন, শরীরটা ওনারও খারাপ। দেখো ভাবি অনেক দিন পর এসছে, আর দুজনে মিলে খুব বকবক সারা দুপুর ধরে করলাম। খেলেন না কিছু? বললাম কিছু আছে রাখা। ভাবি চলে যাচ্ছে ঘরে এবার। যাওয়ার সময় বর্মশের সাথে একটু কথা বলে নিলেন। চা দিয়ে দিয়েছি, এই যে আমিও চা নিয়ে নিচ্ছি। বসে গেছি চা খেতে, একবার খেয়েছি ভাবির সাথে, আবার এখন নিয়ে বসে গেছি। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। ছোটো আসছে শুনে ছোটোর মশাই দেখো গাজর ঘষে দিয়েছে, গাজরের হালুয়া করে আসছে ছোটো আজকে ঘরে। আমি মৌরিটা একটু ভেজে রাখি, মৌরি আর মিষ্টি মিশিয়ে রেখে দিই, একটু করে খাই। চলে এসছে ছোটুয়া, কলেজেরই ড্রেস পরে আছে, মানে তুমি তো মনে হয় ইও করবার টাইম পাওনি না? চলে এসছে, তাহলে আমার কালা কুঁদরা হয়ে গেছে। রাতের খাবার দিয়ে দিয়েছি। আজকে রাতের খাবার মেনুতে আছে গরম গরম রুটি, আর ছোটো আসবে বলে ওর মশাই গাজর ঘষে দিয়েছিল, গাজরের হালুয়া, লাউ আলুর তরকারি। চলো বসে গেছি সবাই মিলে খেতে। আর ছোটোর জন্য লুচি ভেজে রেখেছিলাম, সেই ঠান্ডা দুটো লুচি দিয়ে দিলাম। খাওয়া শুরু হয়ে গেছে। ছোটো ছোটোর মশাই কথা বলছে, গল্প করছে আর খাওয়া দাওয়া করছে। গ্যাস মোছা হয়ে গেছে, রাতের সব কাজই কমপ্লিট আমার। টেবিলও মোছা হয়ে গেছে। টেবিল মুছে নিয়েছি, বরমশাই বসে বসে খবর দেখছে। বন্ধুরা, রাতের খাওয়া তো আমাদের অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম রুটি, আর ছোটো আসছে শুনে ওর বরমশাই আবার গাজর ঘষে দিল, গাজরের হালুয়া, লাউ আলুর তরকারি। ছোটো চলে এসেছে 8:30 নাগাদ, চলে এসেছে 8:30 নাগাদ। ও আসার পর ওকে একটু মিষ্টি দিলাম, আবার রান্নাবাড়ি কমপ্লিট করে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার মশাই শুয়েও পড়েছে, ছোটো ওই ঘরে রয়েছে। চলো, আজকে ছোটো ঘরে এসেছে, এই সামনের সপ্তাহে আসেনি। আজকে তিওয়ারি ভাবিও এসেছিল, অনেক দিন পর তিওয়ারি ভাবির সাথে অনেকক্ষণ গল্প হয়েছে। ভালোই সন্ধ্যাটা কেটেছে, সন্ধ্যা তো না বিকালটা কেটেছে, কারণ ভাবি বিকালে এসেছিলো, আর সন্ধ্যেবেলায় গেলে চলে যেতে চাচ্ছিলেন অনেকক্ষণই। আমি বসে বসে আরও একটু বসুন করে গল্প করছিলাম। উনি এলে ভালো লাগে। চলো বন্ধুরা, এইভাবে তো এক একটা দিন পার হয়ে যাচ্ছে। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।